পতি প্রেমানন্দে মান একবার হরি হরি বল মান হরি হরি বল হরি বল হরি বল মনানন্দে জয় শ্রী রাধে বাহু তুলে একবার হরি বল প্রেমানন্দে একবার হরি বল হরি বল জ্ঞানতিমিরন্ধস্য তিমিরান্ধস্য রিভাব বেশি হয়ে গেছে আগেই ভালো জ্ঞানান জন সলকর সলক চক্ষুরুন মিলিতাম একটু আগে ভালো ছিল সুবলদা জন তস্मै শ্রী গুরুবে নমঃ ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো খণ্ডমণ্ডলকরং মণ্ডলাকারো ব্যপ্তাম জন চরাচর চরাচর তৎপদমদর্শিতাম জন তস্मै শ্রী গুরুবে নমঃ ভেবে দেখ মন কেউ কারো নই মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী
গুরুবে নাম গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল বন্দে গুরু নিশ ভক্ত নিশ নিশা মিশরত বাত কানা প্রকাশাঙ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকাম গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরুদয় গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তামাদৌ ভজনিতাই গৌর রাধেশা জপ হরে কৃষ্ণ সকলে। হরে হ্যাঁ রাধে জনিতাই একসাথে হাতে তালি দিয়ে সবাই জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই ভজনিতাই ভজ গৌর ভজ গৌর ভজনিতাই ভজ গবু ভজনিতাই ভজ গবু বন্ধে যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদ পশ্চাদনুভজাতময়ং প্রজামি পুরুষ ইতি সৌসজ্জ পুণ্যজৈহ ভগবান শাসয়ামা কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল সুগম ধর্মনা কোনো সময় কোনো গুরু জায়গায় কৃপায় রাধে গুরু কৃপায় কেবল গুরু কৃপায় কেবল অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলব সমর্পয়ুত উন্নত উজ্জ্বল রাশ সব
হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুতব সচির নন্দন। শ্রীকৃষ্ণ গোবিন্দ বাবা হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্তি আহ্লাদিনী শক্তি রশ্মা দেখি বুপি দেহ ভেদাঙ্গত চৈতন্য খং প্রকট মধুনয় তদাদয় চক্ষুমাপ্ত রাধা ভাব দ্যুতি সুবলিতম নয়মি কৃষ্ণ স্বরূপকম। রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী মধুসূদন হরি নারায়ণ রাম নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে মধুসূদন হরি নারায়ণ রাম নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারীলা নন্দ দুলাল কৃষ্ণ যশোদা গোপাল। জয় জয় কেশব গিরিধারীলা নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। সবাই মিলে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাধে রাবণ সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব পতিত পাবন। সবাই মিলে জয় জয় রঘুপতি রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত সিয়া রাম। নমো মহাবদন্নায় বদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম নাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম একসাথে হাতে তালি দিয়ে সবাই আমরা গাইবো। পাবন
রাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম সিয়া রাম পতিত পাবন সীতারাম সিয়া রাম সিয়া রাম পতিত পাবন সিয়া রাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি সীতারাম মুকাং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরি যৎ কৃপাতমহং বন্ধে পরমানন্দ মাধবম। বলি কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে বলি কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে বঞ্ছ কল্পতরুভর্ষং কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। गणेभ्यो नाम ओम वैष्णव गणेभ्यो नाम ओम पितृगणेभ्यो नाम ओम मातृगणेभ्यो नाम ओम श्रुतिगणेभ्यो नाम ओम सज्जनगणेभ्यो नाम सर्वश्रुता वैष्णव आमी करी जय राधा रमन हरिब। जय श्री राधे। जय श्री राधे। भेन्नाबाड़ी बाड़ई बाड़ीर विश्व शांति प्रकल्पे যে হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে তদ উপলক্ষে শ্রীমদ্ ভাগবত পাঠের আজ কততম দিন? এর আগে কয়দিন গিয়েছে? দ্বিতীয় দিন। আগামী দিন সুপ্রভাত হইতেই ভুবন মঙ্গলে ব্যাপী হরিনামের প্রতিধ্বনি প্রতিটা ভক্তের কাছে পৌঁছিয়ে যাবে। জয় শ্রী রাধে। পর্দাগুলোকে খুলে দিতে হবে। স্টেজের বাঁ দিকে যে পর্দাগুলো আছে পর্দাগুলো খুলে দিতে হবে।
ডেকোরেশন হলো বাবা কই, তুমি পর্দাগুলোকে খুলে দিতে হবে। তবু 5 জন দাঁড়াতে পারবে, তুলে দেওয়া হোক, অসুবিধা কি? শীত লাগছে? তাহলে যাক, এই আয়োজনের আজ দ্বিতীয় রজনীতে দূরান্ত থেকে ভক্ত ভক্তিমতী মা ও বাবারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাহারা ছুটে এসেছেন, সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ আমরা যারা হরিকথা শ্রবণ করবার নিমিত্তে ছুটে এসেছি, এই ব্যাসাসন বিবেচন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আস্তে, কি হয়েছে সেটা আস্তে ছোট করে বলতে হবে। একজনের জন্য 5 জন বকা খাবেন না। আর প্রতিটা মা মস্তগুলো ঢেকে বসুন। একটা আমি একেবারে পিছন অবধি দেখছি। আমি সর্বপ্রথম বলি, ভালো জাতের কচি হইলে অল্প জাল দিলেই সিদ্ধ হয়ে যাবে, আর যদি ভালো বংশের মেয়ে হয় তাহলে অল্প কথায় বুঝবে। একেবারে সর্বপ্রথম বলছি, মস্তকগুলো ঢেকে বসবেন। আর আমার আমগ্রামের চেয়ারম্যান বাবা কি আসছে? আসার কথা, হ্যাঁ, সেটা আমার চোখে একটু নজরে পড়েছে, কিন্তু ভাই আসলে তো ওই কাজ হবে না, জামাই আসলে যা হবে, পুত্র আসলে তো তা হবে না। তো এই জন্য চেয়ারম্যানকেও দরকার আছে, আমার বাবার তো দরকার আছে, যার যার জায়গায় শেষে। তাই তো বাবা, কষ্ট পাওয়া হয় না যেন। তো সকলে কথাটা একটু আস্বাদন করি। তবে এই ব্যাসাসন বিবেচন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন, তথাপিও শুনেছি পুরাণের মহিমা ব্যাখ্যা নেই। অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আপনারা সেই সাধুজন, সজ্জন, বৈষ্ণবজন, বৈষ্ণব বন্দনায় আমাদের মহাজনগণ একটা পদ রচনা করেছেন, যে পদটা না বলে পারছি না, যে পদটা আমার মহাজন জগৎজীবকে ডেকে বললেন। শুধু জগৎজীবকে নয়, বৈষ্ণবের চরণে আকুলতা বেকুলতা দিয়ে যে পদখানা যোজন করেছে, সেখানে মহাজন বললেন, কি বলেছেন? একাকী আমারও নাহি পায়ে বলো, হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি। তারপরে বাবা, মা 3 প্রকার, তাই না? একটা সৎমা, আর একটা অসৎমা, আর একটা আপন মা। তাই সৎমা কারা আর আপন মা কারা, ও বিষয়ে আজকে আলোচনা করব না, ওটা আর একদিন যদি সুযোগ পাই তাই দেবো। তা আজকে দেখুন আমাদের মহাজনরা কি বলছে, ধাই তব পাছে পাছে, অর্থাৎ পিছনে থেকে যেন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে মাখিতে পারি, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের চরণেই অবনত মস্তকে দণ্ডবাদ করিতে পারি, আর হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। তাহলে ধুলার কথা বললেন কেন? পৃথিবীর অন্য কোনো ধর্মে বলছে কিনা ওটা আমার দেখার দরকার না। অন্য ধর্ম সম্বন্ধে আমার চর্চা করার কোনো প্রয়োজন নেই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্মটাকে চর্চা করা এটা আমার নৈতিক কর্তব্য, অবশ্য কর্তব্য। নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মকে যে চর্চা করে, এরা মনুষ্যের মধ্যে গণ্য নয়। তবে হ্যাঁ, নিজের ধর্মকে ভালোবেসে অন্য ধর্মকে শ্রদ্ধা করা, এটাই হচ্ছে মানুষের একান্ত কি কর্তব্য কিনা? এটা কি কর্তব্য কিনা? তাহলে আমার স্বধর্মে কি বলেছি স্পষ্টভাবে বলে দিলেন,
পিছনে থেকে কেন চরণধুলির কথা বললেন? এই চরণধুলায় কি হয়? চরণধুলাতে মনুষ্য জীবনের মনুষ্যত্ব জাগ্রত হয়। সারা বিশ্বের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, ডুবাও চোখের জলে। এ কথা কেন বললেন? বিশ্বকবি, এই বিশ্বকবি বলার আগে, বিশ্বকবি জন্মের আগে আমার মহাপ্রভু সে সিদ্ধান্তবাদ করে দিয়েছে। কোন কবি নিজের ব্যক্তিগত কোনো কথা পৃথিবীতে দিতে পারেনি। সনাতন ধর্মের কাব্যে যাহা নাই পৃথিবীতে তাহা কোথাও লেখা নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের আগে মহাপ্রভু সেই ধারাটাকে প্রবাহমান বিশ্ব জগতে শিখিয়ে দিয়েছে। কি করেছে? মহাপ্রভু নিজে অমানেন মানদেন বলছে না, ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। এ কথা বিশ্ব জগতে আমার মহাপ্রভু ভিন্ন কেউ বলেনি। মহাপ্রভুর শিক্ষাষ্টকে বলেছে কিনা? মহাপ্রভুর সম্মুখের 8টা শ্লোক, তার মধ্যে এই শ্লোকটাও মহাপ্রভু নিজে বলেছেন। কি? ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। তাহলে সেই কথার উপরে ভিত্তি করে অন্যকে মান দেওয়ার কথা বলছে, নিজের অভিমানটাকে পরিত্যাগ করার কথা বলছে। কত বড় শিক্ষা, কত বড় শিক্ষণীয়! যদি সনাতন ধর্মের এই তত্ত্বটাকে যদি উপলব্ধি করে কোনো মানব জীবনে কোনো সনাতনী চলতে পারে, সে মানুষ নয়, মহামানব হয়ে যাবে বিশ্ব চরাচরে। যত বড় দুরাচারী ব্যক্তি হোক, এই শ্লোকটার এই কথাটাকে যদি একটিবার তত্ত্বজ্ঞ সদ্গুরুর কাছ থেকে, সৎ ব্যক্তির কাছ থেকে, একজন বৈষ্ণবের কাছ থেকে যদি এই তত্ত্বটাকে উপলব্ধি করে হৃদয়ে স্থান দিতে পারে, আমি কথা দিচ্ছি অসৎ চরিত্রবান ব্যক্তি সৎ চরিত্র হয়ে যাবে। বিশ্বাস আছে তো? কি পিছনের বাবারা, বিশ্বাস হয় কি না? তা বিশ্বাস যদি থেকে থাকে, আজকে মহাপ্রভু সম্বন্ধে কথা বলার আগে, এই চরণধুলি পাওয়ার আগে আসুন রাধা মাধব কীর্তনটা করে নিই। কাজ শিখতে হবে, ভাবলে হবে না। এই বিশ্ব জগতের জন্য ভগবানকে সবার চেয়ে ভালো জিনিসটা উপহার দিতে হবে। কাকে দেব? জামাইকে, বিয়াইকে, তাই তো? হ্যাঁ, কেন? সনাতনীদের কৃপণতা ওইখানে। এই ভালো করে জানবে, সনাতনীদের একটা কৃপণতা আছে। জামাইকে 10 লাখ টাকা 5 লাখ টাকা যৌতুক দেবে, 5 ভরি স্বর্ণ দেবে, তাতে কোনো ঠেকা নেই। দেখবেন পুরোহিত বরণ যখন আনবে, যে ঠাকুর মশাইয়ের যখন, ওই ধুতি একেবারে উলঙ্গ বাহার। এই দুর্গাপূজা যারা করেন না, মদের টাকা জোটে, প্যান্ডেলের টাকা জোটে, কিন্তু দুর্গার জন্য শাড়ি আনেন কি, যে ছাতা একবার ধুলে পরে আর পরা যায় না, 7 পাল্লা দিলে ওই মাথা তো মাথা সব দেখা যায়, এইরকম ধুতি আনে কিছু কমিটি আছে কি না? ওই যে হ্যাঁ, পূজার কোম্পানি আলাদা করছে ওর জন্য। তাই এখন থেকে পুরোহিত আর বৈষ্ণব যারা আছেন, যদি কোনো কমিটি ওই রকম ধুতি, ওই বিকাশ ধুতি দেয় 120 টাকার, কায়দা করে ওই সভাপতির সেবা দিয়ে কবেন কর্তা আন্ডার ছাড়া পইরে একটু বাইরেন। কারণ ওরা যেমন আমাদের ঠক দেওয়ার জন্য কি বলে জানেন, কয় কি, এ তো পুরোহিত ঠাকুরই নিয়ে যাবে, ও তো বৈষ্ণবই নিয়ে যাবে, ওর চিন্তাটাই আগেই ভালো না।
অধিবাসী আর ভালো না, তাই পুজো হবে ছাতা। হাই, তা আগে অধিবাসটা ভালো করা চাই, চিন্তা করতে হবে। এজন্য দ্রব্যমূল্য যাহা কিনতে যাবেন তাহা যদি ভগবানের উদ্দেশ্য করে, আপনার আত্মীয়র চেয়েও, আত্মীয়কে সেবা করাতে হলে যে দ্রব্য আনবেন তাহার চেয়ে ভালো দ্রব্যকে ভগবানের কাছে নিবেদন করতে হবে। তাহলে ভগবান কি নিয়ে যাবে? খায় কারা? আরে পোলার চাল তো 5 কেজি আনেন, ভোগ লাগালে পরে খায় কারা? একদিনও দেখছেন এত রাশি রাশি ভোগ লাগিয়ে একদিনও ভগবান নিজে হাতে খেয়েছে? প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে কৃপা। তো ভগবান ওইটার উপরে তার কৃপা দৃষ্টি দান করে। ওই প্রসাদ ভক্তে সেবা করলে তাদের জড় বুদ্ধি নাশ হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। এখন না বলে পারছি না, মালা হাতে আইছে তো একটু বলে নেই, তারপরে বলছি। এখন আমাদের মধ্যে কিছু বৈষ্ণব, দ্বারা অত সাউন্ড বাড়াইস না, কথা শুনবার দিস বেটাকে। এই সত্যি সত্যি আজকে খাওয়া কম হয়েছে। তো এইবার দেখুন, এই আমাদের মধ্যে কিছু বৈষ্ণব ঢুকছে, ওরা খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। যা যা ভালো পদের 13 পদের ভাজি, লুচি, পুরি, ডাল ভোগ লাগানোর পরে ওরা ডাইকে ডাইকে ঘরে নিয়ে যায়। খাবে তো খাবেই, এবার নাতির জন্য বাড়ি নিয়ে যায়, কিন্তু যারা আয়োজন করছে তাকে কাঁচকলাও দেয় না। আছে না? আছে কি না? তাই তো নাতির জন্য যদি বাড়ি নিবি তাই বেগ নিছিস কেন এই হারামজাদা? হ্যাঁ, তাই বাড়ি যদি বস্তা বয়ে নিবি, তোর ছেলে মেয়েরে খাওয়াবার, তোর নাতি খাওয়াবার, তাই তুই বেগ নিছিস কে? সংসারে কাজ করে কিন্তু আটকটা হয় নাকি? ভোগের প্রসাদ কার জন্য? ভক্তের জন্য। তোমার বউ বিটি বাড়ি থাকবে, নাতিপুতি বাড়ি থাকবে, আর যে বেটারা এসে এখানে কীর্তন করছে, যারা অ্যাটেন্ড করছে, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, তারা প্রসাদ পাবে না, আর তুমি গাট্টি বেঁধে বাড়ি নিয়ে যাবে, এটা কিন্তু বৈষ্ণবের লক্ষণ না। রাগ অনগে যাই, আমার কিছু আসে যায় না। কান্দা মনে মনে বাবা নাকছে, আমি যে নেই এইটা জানে কেমনে। জয় শ্রী রাধে রাধে। তো যাক, ও কান্দার বলে কান্দনি নাই। যাক, গৌরহরি একদিকে বাঁচাই দেছে। যাক, ওর উপর দেই, কারণ ওরে বললে পরে কে গায়ে বাঁধবে না। আর যদি এদিক ওদিকতেই আবার কেন কালকে বলে শালারে একা পাইয়ে নেইতে বানাই দেবানে। এই জন্য যাক, রসিকতাও সৃষ্টি করতে হয়। হরিনাম আর সনাতন ধর্ম আনন্দের ধর্ম, এটা কোনো দুঃখের ধর্ম নয়। আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ আছে সেখানে গোবিন্দ আছে, যেখানে আনন্দ নাই সেখানে নবরসের গৌর আমার। কলির যুগে নবরস, নব মানে নয়, নব মানে নূতন। নব মানে নয়, নব মানে যাহা কোনো যুগে হয়নি এ যুগে হয়েছে। আর নয় মানে নূতন রসের, নয় মানে 9টা রস। অনেকে বলে পঞ্চরস। এই সাধুরা, শুধু পঞ্চরসের খবর জানো, রস কিন্তু 9টা। আর 4 রসের খবর একটু যাইনো। ওই পঞ্চরসের খবর করি খালি দেশটারে বেবিচারি বানাইও না, আরও 4 রস আছে, সেইটার একটু সন্ধান করিও। এই বেবিচারি ধর্মটাকে পরিত্যাগ করে, বেবিচারি আইনটাকে পরিত্যাগ করে, ধর্ম বেবিচারি নয়, আমার কথা একটু ভুল হয়েছে, কিন্তু আইনটাকে, এই নীতিটাকে পরিবর্তন করে আরও 4টে রস আছে। সেই 4টে রস কোথায় জানেন? 4 সম্প্রদায়ের 4 রস রাখলেন কুঠুরি পুরিয়া, হরিনামের বেড়া দিলেন চৌদিকে বেরিয়া। ওই 4টা রস নবরসের, 4টা রস হরি নামের মধ্যে লুকায়িত আছে। নাম করিলে ওই চতুর্রস, এই চতুর্রসে ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গের ফলাফল ওই হরি নামের মধ্যেই মিলিয়া যাইবে অবশেষে। এই জন্য আজকে তত্ত্বজ্ঞ কথা আমগ্রাম এবং এই ভেন্নাবাড়ি, চৌড়িবাড়ি, এখানে মহাজনের অনেক আড্ডা আছে, তাই এই জন্য একটু পরে বলবো। আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনে চলে যাব। পিছনে যারা আছেন হাত কি আছে? রাধে রাধে। দেখছেন, আমি পিছনে বলছি, সামনে হাত জাগায়, তাহলে হাত আছে, কিন্তু দাঁড়াইয়ে রয়েছে জমিদারের জামাইরে, হাত আর বাড়ি করতে চাই না। হাত নাই, হাত দেখাতে হবে। ভগবান আমাকে হাত দিয়েছে না? দিয়েছে কি না? তাহলে হরি নামে হাত তুলতে কি অসুবিধা আছে? রাধে রাধে। হাত তোলা কেন? সনাতন ধর্মের গৌর হরি হাত তোলা, অন্য কোনো ভগবান হাত তোলেনি। এই কলিযুগের ভগবান হাত তুলে দাঁড়িয়েছে। তাই একা দাঁড়ায়নি, 3 জন হাত তোলা আছে, জানেন তো? 5 জনের মধ্যে 3 জন হাত তোলা। হ্যাঁ, ওটা পরে
কথা রানিংয়ের সময় এসে কখনো ওই রকম ভাবে না, আগে নিচে দেবেন, নিচে থেকে যদি তারা মনে করে আমাকে দেওয়ার দেবে, না হলে না, কিন্তু এসেই কথা বললে ভাব নষ্ট হয়ে যায়। তাহলে কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। জয় নিতাই গৌর হরি বল। কি কথাটা ছিলাম? বাহ বাহ বাহ, তিনজনে হাত তুলেছে, আর একজন আছে একেবারে হাত এরকম করে অহংকারী করে, সেটা আবার এই আমার মতো এই চুলদারিওয়ালা। আর একটা আছে এই যে এখন তো গুসাই রায়, আবার কেউ রাগ হবে না, এখন আমি একটু এই আমার কাছেও যে ডাইনে বাইতে কিছু আছে এই কয়টা রোজকে একটু সাইজ করব। কারণ এখন হচ্ছে কি জানেন, মাথা মুন্ডুন করে আমাদের শাস্ত্রে লিখেছেন, এক করের উপরে যদি চুল বড় হয় তাহলে ওটার প্রায়শ্চিত্ত করা উচিত। তা আজকাল আমাদের ডিজিটাল সাধুরা শিখাও রাখে, আবার সামনে ডক করে চুল কাটে। ওরে ডক রে! কিন্তু আমার মহাপ্রভু কি বলেছে বাবা? কি আবার রাগ করছেন নাকি আপনারা? রাগ হইলেও কিছু আসে যায় না, আমার কথা আমি বলি যাবো, আপনি মানেন বা না মানেন। ওই যে বলছে, একজন বলছে যে কবি গানের গল্পের মতো না বললে পারছি না, একজন কয়ে যায় তোর বাবার চৈতন্য রাখছিস কেন? জানো ওই সাধুরে চৈতন্য রাখছে কেন? বলছে কেন? কয় ওই যে সময় ভবনদী পার হবে যদি ডুবে যায় তো ওই টিকি ধরে টাইনে উঠে হবে। তো আর একজন বাড়ি খুশি হয়েছে, লাভ তো উঠে বলছে কর্তা, মানে উনি ভাবছে কি যে আমি আজকে জিতে যাব, তো লাভ দৌড়ছে, কর্তা কি সরকার মশাই আপনি বলুন তো, যার মাথা একেবারে সুলা বেলের মতো, যার কিছু নাই তার কোন জায়গা ধরবে? সরকার গত কথা জোয়ানো থাকে, কয় যার টিকি নাই তার কান দৈরি উঠে হবে, কয় আমার বাবারই তো নাই। কথাটা বুঝছেন তো? তাই মহাপ্রভুর এই ভাবকে যারা বিকৃত করাটা ঠিক নয়। আমাদের তিন প্রকার চুল রাখতে হবে। একটা হচ্ছে অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। অর্ধকেশী কারা? দাড়ি গোপ ফেলে দিয়ে চুল রাখে যারা। পূর্ণকেশী কারা? চুল দাড়ি গোপ রাখে যারা। আর ন্যাড়া কারা? সর্বকিছু মুন্ডন করে পিছনে শিখা রাখতে হয়। বাসুদেব মন্ত্র জপ করিতে হলে শিখার প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হয়। তাহলে আজকে দেখুন আমাদের তিনজন, এই ভগবানের মধ্যে একজন ভগবান, তিনজন নয় ভগবান, ভগবান একজনই। তাহলে এই ভগবান হাত তুলে দাঁড়িয়েছে, সে কে? চেনেন তাকে? শ্রীমান গৌর হরি। ডান ভাগে কে? নিত্যানন্দ। তার মহাপ্রভুর বাম ভাগে কে? গদাধর। এই তিনজন হাত তুলেছে। কায়দা আছে। তো এই হাত তোলা কি আমাদেরকে শিখিয়েছে? কি শিখিয়েছে? যে দেখো জগৎজীব, যারা যুদ্ধক্ষেত্রে যাবে না, ওই যুদ্ধক্ষেত্রে গেলে পরে যদি তুমি পরাজিত স্বীকার করো, তাহলে যদি তুমি স্যালেন্ডার স্বীকার করো, অস্ত্রকে পরিত্যাগ করে তুমি যদি আশঙ্কা মনে করো যে নির্ঘাত আমার মৃত্যু, তাহলে তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে কখন জানো? যদি তুমি অস্ত্রটাকে পরিত্যাগ করে দুটি বাহু প্রসারিয়ে যদি আত্মসমর্পিত চিত্ত করো, যদি দুটি বাহু তুলে তোমার বিপক্ষ সৈন্যের কাছে যদি তুমি পরাজিত স্বীকার করতে পারো, নিরস্ত্র হলে আর তোমাকে বধ করবে না। জগৎজী বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র কন্যা সবই আমার, আত্মীয় স্বজন, জায়গা জমি, বিল্ডিং সবকিছু আমার। শুধু অহংকারে আমার আমার করেছো, কিন্তু তুমি যে কার, আমি যে কার, এই কথাটা কি জীবনে একবার ভেবে দেখেছো মন? তোমার এই আমিত্বটাকে, এই অহংকারটাকে যদি বর্জন করতে চাও, অহংকারকে ভুলে গিয়ে দুটি হাত উত্তোলন করে একবার গোবিন্দের চরণে বলো, একটিবার আমার গোবিন্দের চরণে গিয়ে বলো, গোবিন্দ বিশ্ব জগতে আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। ও
ওরে আমার মন প্রাণ ওরে তোমার চরণে দিল আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম আমার মন জয় নিতাই গৌর হরি বল তোমার চরণে তোমার চরণে দিলাম আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম ওরে ভাবে ছিল আমার বলতে গৌর হরি ওরে যাহা কিছু ওরে আমি আজ হতে গোবিন্দ তোমার চরণে দিলাম ছিল আমার বলতে যাহা কিছু ও গোবিন্দ যাহা কিছু আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম ওরে আমার আত্মগৌরব আত্ম অভিমান ওরে আজ হতে তোমার চরণে দিলাম আমার গৌরব আমার আত্ম অভিমান আমার আত্মঅভিমান আমার অভিমান অভিমান আজ হতে গৌর আমি আজ হতে গৌর তোমার চরণে দি ওরে দেখলাম তুমি বিনে আমার এ জগতে কেহ নাই রে আমি আজ হতে গৌর তোমার হলাম আমার বলতে আর জগতে আমার কেহ নাই রে আর এই জগতে কেহ নাই আমার বলতে আর কেহ নাই রে আর কেহ আমি আজ হতে গৌর আমি আজ হতে গৌর আমি তোমার হলাম তোমার হলাম বিশ্ব জগতে গৌর বিনে জগতে জীবের আপন বলতে কোনো বান্ধব নেই এ বিশ্ব বিষয় বাসনা অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি এ বিষয় বৈভব কিছু আমাদের সাথে যাবে না গো শুধু জগতে জীবের আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী জানো বাবা ও মা এ জগতে কে কাকস্য পরিবেদনায় বিশ্ব জগতে কেউ কারো না কে কোন দিনে যাব তাও জানি না কিন্তু মনুষ্য জীবনে এই আত্ম অহংকার আত্মগৌরবকে পরিত্যাগ করে একমাত্র গৌর চরণে যেজন আত্মসমর্পিত চিত্ত করেছে গৌর বললেন জগতে যে করে যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তারে করে আগে তুমি আত্মসমর্পণে করিলে
কৃষ্ণ তোমাকে তাহার করে নেবে। কৃষ্ণকে ডাকতে হয় না গো। কে বলছে তোমার এই ডাক ভগবানের গোলকধাম পর্যন্ত যাবে কেমন করে? তোমাকে ভগবানকে ডাকতে হবে না, তুমি যদি সঠিক কর্মটা করে যাও ভগবান এসে তোমাকে ডেকে লইবে, ভগবান এসে তোমাকে ডাকবে, ছুটে আয়। কে ডেকেছিল? গৌরহরি ডেকেছিল। কবে ডেকেছিল? কোন দিন ডেকেছিল? একটু পরে বলবো। আসুন প্রাণ ভরে আত্ম অভিমানটাকে পরিত্যাগ করে রাধা মাধব কীর্তনে করতালি দিয়ে আর বদনে রাধা মাধব কীর্তন করে সকলে আমরা রাধা মাধব কীর্তনটা করব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ রাধে জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় রাধে জয় কুঞ্জ বিহারী। রাধে সবাই করতালি দিয়ে। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ রাধে জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় রাধে জয় গিরিবর। সকলে সকলে পিছন থেকে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সারা পাচ্ছি না, হাত তুলে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী, হে যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা করতালিতে চুই ধরছে না কেন? জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল। দুটি বাহু তুলে একবার রাধা বল, হে রাধে 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 বল। দুটি সবাই বাহু তুলে। একবার রাধা বল, রাধে 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 বল। রাধে 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 বল, হে রাধে 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 বল না। রাধে 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 বল। সবাই রাধে রাধে
রাধে বল হে রাধে 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 বল মা রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল জয় রাধে 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 বল আমার রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি বল উলুধ্বনি রাধে একটু হরিবল হরিবল জয় শ্রী রাধে সকলে ভালো আছেন তো হ্যাঁ সুস্থ আছেন তো মন আজকে শান্ত হয়েছে তো সবাই তো একটু অশান্ত ছিলেন তাই তো আমার ফোনটা বন্ধ পেয়ে কিংবা কি একটু অশান্ত ছিলেন কোনো অশান্ত হওয়ার কোনো কারণ নেই আমাদের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি অতীব সত্তরই আমাদের বিজ্ঞজনেরা এবং আমাদের সরকার বর্তমান এই যে অন্তর্বর্তী সরকার এবং সকলেরই আশ্বাস আছে বাংলাদেশ অতি সত্বরই শান্ত শিষ্ট এবং সকলের ভ্রাতৃত্ব প্রেম জাগ্রত হবে এটা নিয়ে কোনো উদ্বিগ্ন এবং মাথা ব্যথা করা যাবে মনে থাকবে তো আজকে আমরা শান্তশিষ্ট হিসেবেই মনের চিন্তাকে দূরীভূত করে দিয়ে আমরা বাঙালি আমরা বাংলা আমার জন্মস্থান বাংলা মা ও মাটি এবং আইনকে আমরা শ্রদ্ধা করব এবং ভালোবেসে আমাদের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টাই আমরা করব রাধে রাধে আপনাদের এখানে যেন কি একটা সমস্যা হয় মাঝে মাঝে বাবা একটু বসতে হবে আর এইখানটা পাতলা পাতলা বসা একটু ঘন একটু গায়ে মিশে মিশে বসেন তো কি ব্যাপার কি আপনারা ঝগড়া করে আসছেন নাকি বাড়িতে তো এত ফাঁকা কেন আপনি একটু মিশে মিশে বসলে আরো তিনজনকে বসতে দেওয়া যায় ও মাটি তো একদিন মাটিতে বসলে ওইটাই তো খাঁটি এ কি মা আরে মাটি একটু লাগাবার জন্যই তো সাধু সঙ্গে আসি হ্যাঁ ওই ভালো পাঞ্জাবি শার্ট আর ভালো শাড়ি পরে আসলে কিন্তু ভক্ত সঙ্গ হবে না মনে তো আমি ভিখারি আমি একটু আগে কি বললাম ধাই তব তাহলে পিছনে যেতে হলে তো ধুলিকণা লাগবেই তাহলে আজকে যে কথাটা আসছে একটু গৌরলীলাকে আস্বাদন করে তারপরে যাব অন্যের ভিতরে আজকে তিনখানা প্রশ্ন আছে হ্যাঁ প্রশ্ন করব উত্তর দেব কিন্তু প্রশ্ন আছে উত্তরটা পরে হবে আজকে উত্তরটা আগে দেব না একেবারে লাস্টে কারণ ঔষধ আগে খাইয়ে নেই ঔষধটা আগে দিয়ে আমরা একটা জিনিস করব এই ঔষধের নিয়মাবলী পরে বলবো না হলে যার যার উঠে যাবে তাই তো আর আমরা বাঙালি তো যদি খিচুড়ির ঘ্রাণ পাই তাহলে ওই জায়গায় যাবার চাই তো যাক রাধে রাধে তো আজকে যে কথাটা বলছি ভগবান ডেকে লয় এটা কি বিশ্বাস আছে আপনারা সারা জীবন ভগবানকে ডাকছেন এটা সারা জীবন মিথ্যা কথা আপনার কি যোগ্যতা আছে ভগবানকে ডাকবেন যদি কেউ বলে আমি ভগবানকে ডাকি আমি বললাম এ জোচ্চোর ছাড়া আর কিছু নয় আপনার কি যোগ্যতা আছে ভগবানকে ডাকার বলুন যদি কেউ এই ভক্ত নয় শুধু যদি কেউ বলে আমি ভগবানকে পুজো দিয়েছি না দিতে পারিনি যদি কেউ বলে আজকে আমি ডালা ভর্তি পুষ্প নিয়ে আমি ভগবানের সেবা করেছি মিথ্যা কথা যদি কেউ বলে আমি ভগবানের চরণে আজকে তুলসী দিয়েছি এটা অনেকের দ্বারা মিথ্যা কথা তবে সবাই যে তা নয় লাখে না মিলিল একও কারণ কি জানেন আজকে বিরাট একটা তত্ত্বজ্ঞপূর্ণ কথা বলে যাই একটা ভাবনা আমরা সারা জীবন গল্প করি
একজন জিজ্ঞাসা করছে, দিদি তোর আসতে এত দেরি হলো কেন? ওই যে সকালে গোপালকে 5 বার সেবা দেই, আজকে ছানার ডালনা করেছি, আজকে ধোকা করেছি, ও করেছি, সে করেছি, এমন বর্ণনা দিতে দিতে মনে হয় বাজারের লিস্ট এক রিম খাতার শেষ হয়ে যাবে। এরকম আছে না, দেয় না? সাধুরাও যেমন এরকম বর্ণনা করে না, উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই করেছি তে করেছি, না কিচ্ছু করতে পারিনি। কেন, কি করে করলাম? আপনি কি দিয়েছেন ভগবানকে? বলছে আমি ভোগ দিয়েছি। আসলে কি ভগবানকে ভোগ দিয়েছেন? যদি ভগবানকে ভোগই দিতেন আপনার ভুগতে হতো না। আমরা ভোগ দিতে পারি না, আমরা শুধু মানুষকে ঠকানো একটা কল শিখেছি। বিশ্বজগৎ ধর্মটাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, শুধু মানুষ ঠকাচ্ছি, কিন্তু অরিজিনাল ধর্মটা মানুষকে বুঝাতে পারছি না, শেখাতে পারছি না। অরিজিনাল যে একটা শুদ্ধ ধর্ম, এই ধর্মটা কি? ধর্মে কি হয়? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে কি হয়? ধর্মে কি হয়? বাঁচে এবং বাড়ে। বাঁচতে হবে এবং বাড়তে হবে। বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা ঠাকুর অনুকূলচন্দ্র বললেন। কি বললেন? বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। কোনো সম্প্রদায় এগুলো ধর্ম না, কে কোনোভাবে ই করছে এগুলো ধর্ম না। যে অনুপ্রেরণায় মানুষকে মনুষ্যত্বে পৌঁছাতে পারে, যে অনুপ্রেরণা জাগলে পরে, যে অনুপ্রেরণায় শিক্ষা হলে পরে, যে শিক্ষায় শিক্ষিত হলে পরে মানুষ পশুত্ব স্বভাব ছেড়ে উন্নত হতে পারে, আত্মোন্নত হতে পারে। শুধু বিল্ডিং নয়, জায়গা জমির উন্নত নয়, আত্মোন্নতি হতে পারে, সেটাই ধর্ম বলে বিশ্ব চরাচরে। যে মালা তিলকে, যে রক্তচন্দনে, যে গেরুয়া পোশাকে, যে লাল পোশাকে, যে সাদা পোশাকে মানুষের কল্যাণ করতে জানে না, মানুষের ভালোবাসা জানে না, মানুষকে ঘৃণা করতে শিখায়, মানুষে দ্বিধা দ্বন্দ্ব শিখায়, সেটা কখনো ধর্ম হতে, এটা ধর্মের পোশাক নয়। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কি বাবারা কষ্ট হচ্ছে? না খালি লীলা কথাই বলবো? না আলোচনা ঠিক আছে তো? আমরা কি ধর্মের জন্য তো আসছি? তো ধর্ম কি গো? কালকে হরে কৃষ্ণ কীর্তনে মৃদঙ্গ বাজাবে, মৃদঙ্গ বাজাবে আর নাচবে আর মডার্ন গাবে, সেই সময় একজন আর একজনের দিক ড্যান্স করবে, আর একজন ই করবে। নামের প্রতি রুচি না তো, নামের প্রতি তো না, এগুলো তো ধর্ম না, এগুলো হচ্ছে ফাজলামি। এগুলো হচ্ছে কি? ফাজলামি। আর আপনারা কমিটির লোক যারা, আমরা নাম দিচ্ছি, ওরে বাবা ওই অফিসে বসে থাকবেন, সারা দিন রাত নাম চলবে, একবারও এত মধুর নাম হচ্ছে, একবারও এসে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে না। কারণ আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেশিয়ার, এজন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিচ্ছে না। এটা নাম দেওয়া না, এটা ফাজলামি করা। আপনি তখনই নাম দেওয়া আপনার সার্থক হবে অভিমানকে পরিত্যাগ করে, হরিনাম আস্বাদন করে নিজেকে সাধুগুরু বৈষ্ণবের চরণে বিলিয়ে দেওয়া। ধর্ম কিন্তু যে ধর্মে মানুষকে বাঁচার আলো দেখায়,